হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা। আজ আমি দ্বাদশ শ্রেণী বাংলা বইয়ের আমি দেখি এই কবিতার সমস্ত শর্ট টাইপ সাজেশন নিয়ে চলে এসেছি। তো এই প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ এবং এসিকিউ দুরকমভাবে আসতে পারে। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী। প্রথম প্রশ্ন বলছে, আমি দেখি কবিতার রচয়িতাকে। উত্তর, আমি দেখি কবিতার রচয়িতা হলেন শক্তি চট্টোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন বলছে, আমি দেখি কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর, আমি দেখি কবিতাটি অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তৃতীয় প্রশ্ন বলছে, আমি দেখি কবি কি দেখতে চান। উত্তর, আমি দেখি কবিতায় কবি শুধু সবুজ গাছ দেখতে চান। চতুর্থ প্রশ্ন বলছে, গাছের সবুজটুকু শরীরে দরকার, বলা হয়েছে কেন। উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর আমি দেখি কবিতায় বলেছেন যে শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে অত্যন্ত দরকার। 5 নম্বর প্রশ্ন বলছে, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে। উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফল হিসেবে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছেন। 6 নম্বর প্রশ্ন বলছে, সবুজের অনটন ঘটে কোথায়, কী কারণে সবুজের অনটন ঘটে। উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরের অসুখের কারণে অর্থাৎ নগরায়নের জন্যই শহরে সবুজের অনটন ঘটে। 7 নম্বর প্রশ্ন বলছে, তাই বলি কবি কি বলেছেন। উত্তর, আমি দেখি কবিতায় কবি গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন। 8 নম্বর প্রশ্ন বলছে, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে। উত্তর, আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। 9 নম্বর প্রশ্ন বলছে, বহুদিন শহরেই আছি, কবি বহুদিন শহরে আছেন কেন। উত্তর, জীবন ও জীবিকার তাগিদে কবি বহুদিন যাবৎ শহরেই আছেন। 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কি বলছে দেখো, আমি দেখি কবিতায় নিজের উজ্জীবনী শক্তি কিভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন। উত্তর, কবি প্রকৃতির সবুজ অর্থাৎ গাছকে নিজের বাগানে এনে উজ্জীবনী শক্তির সন্ধান করেছেন। তো বন্ধুরা, এই ছিল আমি দেখি কবিতা থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলেই দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকে প্রশ্ন কমন পেয়ে গিয়েছো। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।